বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, রাসূলের স্ত্রীরা পাশে বসানো। এমন সময়তে রাসূলের বেটি ফাতেমা গুটি গুটি পায়ে হেঁটেছে। হেঁটে আসতে আসতে এমন ভাবে হাঁটে আসতেছে যেখানে রাসূল যেভাবে হেঁটে চলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাঁটার চাল ঠিক তেমন। এসে নবীর কাছে এসে বসলেন। আমার রাসূল ফুস করে বেটি ফাতেমার কানে কি একটা কথা বললেন। ফাতেমা তিনি ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। ফাবাকাত বুকা আন শাদীদা, তিনি ভীষণ ভাবে কাঁদতে লাগলেন, ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। যখনই ফাতেমা কাঁদতে লেগেছে নবীর আর বরদাস্ত হলো না। আমার বেটি ফাতেমা কাঁদলে পরে আমার জ্বালা সহ্য হয় না, আমার বুকে কি আঘাত লাগে। এমনি করে আবার একটা কানে কি যেন কথা বলল। সঙ্গে সঙ্গে ফাদাহিকাত, ফাতেমা সঙ্গে সঙ্গে হাসতে লেগেছে। পাশে নবীর স্ত্রীরা বসানো আছে, কেউ টের পেল না যেখানে যেখানে বাপ আর বেটির গোপন কি আলাপ আলোচনা হচ্ছে। এমন কথা যে হেসে ফেলেছে, কেঁদে ফেলেছে, এই কথা বোঝা গেল না। এমনি করে মা আয়েশা ফাতেমাতুজ জাহরার কাছে গিয়ে বলছেন, বেটি রে, এমন কোন গোপন কথা তোমাকে নবী বলেছে, তুমি ক্ষণিকে হেসে দিলে আবার কেঁদে দিলে, এই রহস্যটা আমায় খুলে বলো। ফাতেমা বলছেন, না না, যেই কথা আমার আব্বা আমার কানে ফিটিং করেছে, গোপন রেখেছে, এই কথা আমি প্রকাশ করব না। দেখেন কত বড় সাংঘাতিক ব্যাপার। বাপ যে কথা কানে বলেছে বেটি বলছে না, অত বড় দুর্দান্ত কথা, অথচ জরুরি কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, বলার মতো কথা, অথচ তিনি বলছেন। বিশ্বনবীর ইন্তেকালের পর ফাতেমাতুজ জাহরার কাছে এসেছেন মা আয়েশা সিদ্দিকা, এসে বলছেন, বেটি রাসূল ইন্তেকাল হয়ে গেছে, সেই কথাটা তুমি আমাকে বলো না, সেদিনের ঘটনাটা। সেদিন নবী তোমাকে কানে কি কি বলল, যার থেকে তুমি কেঁদে ফেললে আবার হেসে ফেললে, একটু সেই দুর্দান্ত কথাটা আমাকে বলো। সেদিন ফাতেমাতুজ জাহরা দেখলেন আব্বা আমার বিদায় নিয়ে চলে গেছে, ফলে এখন ভালো কথা বলতে সমস্যা নেই। তিনি ফাতেমা এখন বলছেন, আমার আব্বা যখন আমাকে এই কথাটা কানে বলছে, বেটি আমি আর বেশি দিন বাঁচব না। দেখেন মওতের কথা রাসূল বলেছেন বেটির কানে। আজকে যদি ডাক্তার আপনাকে বলে যে আপনি আব্দুল করিম, আপনার যা অসুখের অবস্থা, আপনার যা ভিতরের পরিস্থিতি, তাতে আপনি বাঁচবেন আর 1 মাস, আপনি যদি 1 মাস আর বাঁচেন, ডাক্তার যদি এ কথা বলে দেয়, আর সেই কথাটা যদি আপনার ফুটফুটে সুন্দর মেয়ে 12-13 বছরের মেয়ে তার কানে গিয়ে যদি বলেন, বেটি আমি আর বাঁচবো না, ডাক্তার আমাকে 1 মাস বাঁচার কথা বলেছে, তারপরে আমি বিদায় নেব, বেটি ঠিক থাকতে পারবে? এ জোরে বলুন, ঠিক থাকতে পারবে? পারবে না। রাসূল বলেছেন, বেটি আমি আর বেশি দিন বাঁচবো না। ফাতেমা কাঁদতে লাগবে না? বার আমার যখনই কথা আমাকে রাসূল বলেছে আমার আর বেশি দিন নয়, আব্বা চলে যাবে, পৃথিবীর বুকে আমার কোনো সম্পদ আর থাকছে না, আমার স্নেহের আব্বা চলে যাবে, বাপ মরে যাবে, বেটি কি করে থাকতে পারে? এই দুঃসংবাদ মওতের কথা শোনার সাথে সাথে আমি ভীষণভাবে কাঁদতে লাগলাম। আমার কান্না থামার জন্যে আমার আব্বা একটা ভবিষ্যৎ কথা আমাকে বলে দিল, বেটি কাঁদিস না, চোখের পানি ফেলিস না, তবে তুই শুনেলে আমার ইন্তেকালের কিছুদিন পর সর্বপ্রথম তোর সাথে আমার সাক্ষাৎ হবে। তার মানে আমার মরার পরে সর্বপ্রথম তোর সাথে আমার বারজাক জগতে, কবর জগতে সাক্ষাৎ